তরুণদের উদ্দেশ্যে শুধু নয়, দেশের কৃষক, শ্রমিক, যুবক, পেশাজীবী সহ ছাত্র সমাজ সকলকেই অনুরোধ জানাবো, তারা আপনারা আওয়ামী লীগ ছাত্রলীগেরও সদস্য হতে পারে। আমরা কোনো কিছুকে ভয় না করে, সকল কিছু উপেক্ষা করে রাজপথে অবস্থান করে এই সরকারের পতন নিশ্চিত করব। তারা যেতে চাবে না, কিন্তু আমরা নিশ্চিত করব। এবং এই আন্দোলনে আমরা চাই যে বাংলাদেশের সকল জনগণ অংশগ্রহণ করুক, যাতে করে আগামী দিনে আর কোনোদিনও বাংলাদেশে গণতন্ত্রের জন্য কারোর সংগ্রাম না করতে, লড়াই না করতে। লক্ষ্য করতে পারি যে আওয়ামী লীগ যে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে বা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে যে সমাবেশগুলো করে, হার্ডলি 8, 10, 15, 20 হাজার লোক হয়। এবং সেখানে তারা এই সরকারের সাথে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী গোষ্ঠী, তাদের মিল, কল কারখানা, ফ্যাক্টরি বন্ধ করে তাদেরকে চিঠি লিখে সমাবেশে অংশগ্রহণ করতে বাধ্য করা হয়। তাদেরকে সেটাই গার্মেন্টস সহ যে কোনো শিল্প প্রতিষ্ঠান তাদেরকে মানে বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়, বিভিন্ন আর্থিক লেনদেনও করা হয়। তারপরেও আপনারা দেখেছেন যে কীভাবে ওয়াল টপকিয়ে তারা পালিয়ে যায়। হ্যাঁ, আর আমাদের বিএনপির সমাবেশে 3 দিন আগে থেকে, 4 দিন আগে থেকে সেই উত্তরবঙ্গে বৃদ্ধ যে তার 2 টাকার কোনো বেনিফিট নাই, সে চিরাগুড়ি মুড় লুঙ্গিতে নিয়ে সে 3 দিন আগে হেঁটে আমাদের সমাবেশে চলে এসেছে। না, এটা তো চলমান রয়েছে। গত 2 সপ্তাহে আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ওয়ার্ড, থানা পর্যায়ে, ইউনিট পর্যায়ে প্রায় 3 শতাধিক নেতাকর্মীকে 2 সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির প্রায় অর্ধেক নেতাকর্মী এখন জেলে। যুগ্ম আহ্বায়ক ওই দিন একজনকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। আমাদের সদস্য সচিব জেলে, ভারপ্রাপ্ত সদস্য সচিবও জেলে। তো অতএব তারা এইটা চালাচ্ছে দীর্ঘকাল যাবৎ, এবং সেটাকে অ্যাডাপ্ট করেই আমরা মেনে নিয়ে আমাদের আন্দোলন করছি। এবং আমরা এখানে আমাদের ইমিউন সিস্টেম গড়ে উঠেছে একটা। যত জেল জুলুম, মামলা হামলা কিছুই লাভ নাই। বাংলাদেশের জেলের ধারণ ক্ষমতা কত? 40,000, এবং সর্বমোট নাকি হাইয়েস্ট 1,20,000 বন্দি রাখা হয়েছিল 2018-র আগে। বাকি যে কোটি কোটি জনতা রয়েছে তাদেরকে আপনি কোথায় নেবেন? তাদেরকে নিতে হলে তো আপনার ঘরে নিয়ে বন্দি করে রাখতে হবে, আপনার তো জায়গা হবে না। এটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছে। হ্যাঁ, বিএনপি বর্তমানে বাংলাদেশের বিরোধী যারা রাজনৈতিক শক্তি মাঠে রয়েছে, সেখানে সবচাইতে বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে নেতৃত্ব দিবে, এটিই স্বাভাবিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক 3বারের প্রধানমন্ত্রী, ওনার দল নেতৃত্ব দিবে, এটিই স্বাভাবিক। এটা কিন্তু আন্দোলনটি বিএনপিরও নয়, বিএনপির ক্ষমতায় যাওয়ারও নয়। আমরা তো একবারও বলিনি আমাদেরকে ক্ষমতাটা দিয়ে আপনারা চলে যান। আমরা বলছি সুষ্ঠু, সঠিক, নিরপেক্ষ নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এখন জাস্টিস KM হাসান কবে উনি কোথায় কোন কমিটিতে ছিলেন ছাত্রদলের, সেটা মেনে নিতে পারে নাই। আর আমাদের মেনে নিতে হবে স্বয়ং আওয়ামী লীগের সভানেত্রীকে নির্বাচনকালীন, বিশেষ করে 14-18 পরে। এটা অবাস্তব। আর আপনারা, আমি জানি এরপরে এই প্রশ্নটা আসবে যে তারা যদি করে ফেলে আপনারা কি করবেন। হ্যাঁ, তারা যদি করে ফেলে, 14তে একরকম পরিস্থিতি ছিল, সেখানে কিছু ষড়যন্ত্র ছিল দেশি বিদেশি। আমাদের হয়তো কৌশলগত কোনো কারণে আমরা পিছিয়ে পড়েছি ওই আন্দোলন। 18তে আমরা গিয়ে জনগণকে আমাদের প্রমাণ করতে হয়েছে কেন আমরা যাই নাই 14তে, মানে মরিয়া প্রমাণ করিতে হয়েছে আমি মরি নাই, এরকম। আর 2023 সালের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সারা দেশে আপনারা লক্ষ্য করে দেখবেন আজকে দেশের কি অবস্থা দাঁড়িয়েছে। অর্থনৈতিক অবস্থা দেখেন, পররাষ্ট্রনীতির অবস্থা দেখেন, আমাদের স্বাস্থ্যনীতি, স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা দেখেন, শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থার অবস্থা দেখেন। এবং এই যে মেগা প্রজেক্টের নামে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামো প্রজেক্ট থেকে যে দুর্নীতি, এটা শুধু যে বাংলাদেশে হচ্ছে তা না, বিশ্বের আরও কয়েকটি দেশে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের দুর্নীতি করা হয়েছে। তো বাংলাদেশেও সেটি হচ্ছে, এবং তারা চাবে সেটি অব্যাহত চালিয়ে যেতে। এবং আমরাও আমাদের আন্দোলন, আমরা জনগণকে সাথে নিয়ে যেভাবে রাজপথে ছিলাম, সেভাবে রাজপথে আমৃত্যু অবস্থান করার মাধ্যমেই এই সরকারের পতন হবে। সেখানে আওয়ামী লীগ তাদের তো ঘোষণা নিয়ে ব্যস্ত, সেক্ষেত্রে কি আপনি আন্দোলনে পিছিয়ে গেছেন না? প্রশ্ন ওঠে না। আপনারা 1/11-এর মতো পরিস্থিতি যখন আওয়ামী লীগ ইনভাইট করে ডেকে এনেছিল, লগি বৈঠার আহ্বান জানিয়ে সারা দেশ থেকে সন্ত্রাসীদেরকে ঢাকায় এনে যে তাণ্ডব লীলা চালিয়েছিল, লাশের উপর নৃত্য করেছিল,
সেরকম পরিস্থিতি তৈরি করে তারা 1/11-এর প্রেক্ষাপট তৈরি করে এবং জানুয়ারির 7 তারিখ পর্যন্তও কিন্তু সবাই ধরে নিয়েছিল 21 তারিখে নির্বাচন হতে চলেছে। 8, 9, 10, 11 3 দিনের মাথায় প্রেক্ষাপট পাল্টে যায়। অতএব জনগণ যেদিকে যাবে আমি মনে করি আমরা কনফিডেন্ট, আমরা সঠিক পথে আছি। কিন্তু শেষ যে কথাটি বলতে চাই যে জনগণ যেদিকে যাবে আলটিমেটলি সেদিকেই কিন্তু সমস্ত কিছু ধাবিত হবে এবং পরবর্তীতে সেই অনুযায়ী আগামী দিনে আমাদের ভাগ্য নির্ধারণ হবে বলে আমি মনে করি, জনগণ যেদিকে যাবে।